আল্লাহ বলছেন, বান্দা বেশি লাফালাফি করিস না, এমন একটা রোগ দিয়ে দিলাম কোনো ওষুধপাতি এখন পর্যন্ত তোরা বের করতে পারিস নাই। কিসের ক্ষমতা, কিসের দাপট দেখাস বান্দা, খালি টান দেবো গোষ্ঠী সহকারে চলে আসবে। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য মৃত্যুকে সবসময় স্মরণ রাখতে হবে, মৃত্যুকে সবসময় স্মরণ রাখতে হবে। কারণ কোন সময় কোন অবস্থায় কিভাবে আমরা চলে যাব কেউ পৃথিবীর মানুষ জানে না। কথা বলে ঠিক কিনা? রুজিকেরা বেলা আবু জেহেল কুরআনে বাধা দিত। আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলছে, হাবিব, কাফের যারা হয় ওরা কোরআন শুনতে যাবে না, কোরআন শুনবে না, কোরআনে বাধা দেবে, প্রয়োজন হলে 40 ধারা জারি করে দেবে, কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করবে। এরা হচ্ছে কাফের। এরা কি? এরা হচ্ছে কি? এরা কাফের। কিন্তু আবু জেহেল কাফের হলো, কিন্তু আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন মসজিদে নববীর ভিতরে বসে, আবু জেহেল মসজিদের কোনায় যে কান লাগিয়ে আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো। কথা বলে ঠিক না? শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহসেস মোহতারাম, ঐতিহ্যবাহী কক্সবাজার জেলা টেকনাফ থানার অধীনে বাহারচড়ি থানা ইউনিয়ন হিলফুল ফজল ছাত্র যুব শ্রমিক কল্যাণ সংঘের উদ্যোগে এলাকাবাসী কর্তৃক আয়োজিত বিশাল কোরআনের মাহফিল। আজকের এই মাহফিলের সুনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফ গেস্ট আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা, আল্লাহ তার গোলামকে কোরআন ইসলামের জন্য কবুল করুন, আমিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া, নাইবে রাসূল, সামনে বসা দাড়ি পাকা, দাড়ি কাঁচা ও যুবকেরা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, শ্রমিকজীবী ভাইরা, আরও থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, থেকে থাকলে পর্দার আড়ালে সম্মানিতা সরলা অবলা, অতি সাধবী, অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আজকের এই ময়দানে আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? কারা বেজার একটু হাত তুলে দেখা। মোটামুটি কিছু লোক বেজার। খুশি কারা একটু হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। আমার ভাইরা, পৃথিবীতে শ্রেষ্ঠ কনসার্টের নাম হচ্ছে কোরআনের কনসার্ট। কথা ঠিক কিনা? পৃথিবীতে বিভিন্ন মমতাজ মার্কা এরকম কনসার্ট হয়, নৃত্য হয়, নগ্ন হয়। পৃথিবীতে যত কনসার্ট বলেন, সবচেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ কনসার্টের নাম হচ্ছে কোরআনের কনসার্ট। এটা কোরআনের ক্লাস শুরু হয়ে গেছে। কোরআন পৃথিবীতে সুন্দর, আল্লাহ পাক নিজেও সুন্দর। আমার ভাইজান সুন্দর করে পরিবেশনা করেছেন। কথা বললেন যিনি,
এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চেয়েছিলেন, পাহাড় বলেছেন না, আমার ক্ষমতা নেই, আমার সম্ভব না। সেই কোরআন পৃথিবীতে আমরা পেয়েছি, মানব জাতি, পৃথিবীতে মানব জাতি শ্রেষ্ঠ জাতি, মাকলুকাতের ভিতরে শ্রেষ্ঠ জাতি আমরা, কথা ঠিক কিনা? আর সেই শ্রেষ্ঠ জাতি আজকে নিকৃষ্ট কাজে ব্যস্ত আছে কিনা? আজকের এই মাহফিল সফল, আপনাদের এই ইউনিয়নের অনেক মানুষ সহযোগিতা করেছে, আওয়ামী লীগের সেক্রেটারি আমার খোকন ভাই সহকারে, তার অনেক অবদান, তিনি অনেক কষ্ট করেছে। এই থানার ওসি, প্রশাসন ভাইরা, এলাকার চেয়ারম্যান, গণ্যমান্য যারা আছেন তারা সহযোগিতা করেছেন। আজকের এই জান্নাতের বাগান সাজানো সম্ভব হয়েছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য একটি কিতাব নাজিল করেছেন, তার নাম হচ্ছে কোরআন, দা হোলি কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের লাইফের জন্য কোরআন পৃথিবী দিয়েছে, মানুষের আদর্শ, মানুষের চরিত্র, মানুষ কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, সব কিছু এই কিতাবের ভিতরে বলেছেন, কথা ঠিক কিনা? আর এটাকে যারা মেনে নেবে তাদের জীবন সাকসেস করে দেবেন কে? তাদের জীবন আলোকিত হবেন, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতির জন্য এই কোরআন নাজিল করলেন। হে নবী, এই পৃথিবীতে আমি কোরআন নাজিল করেছি গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য, যারা কোরআন মেনে নেবে আর কোরআন অনুযায়ী জীবন চালাবে। হে নবী, আমি আল্লাহ তাদের জন্য ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে নবী, এই কোরআন যখন আপনি প্রচার করবেন, প্রসারের জন্য আপনি চেষ্টা করবেন, সংগ্রাম করবেন, এক শ্রেণী ধামাধরা কাফের, তারা কিন্তু কোরআন শুনতেও যাবে না, কোরআনের আলোচনা বাধা প্রদান করবে। আর কাফের যারা হবে তারা কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে। হে নবী, আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করব। হেদায়েতের মালিক আপনি না, আপনার কাজ হবে হিফিসেন্স অফ ইসলাম, আপনি প্রচার করবেন। উই হ্যাভ বিকাম লার্নিং মুসলিম কালেমা, আপনি মানুষের দ্বারে দ্বারে কালেমা প্রচার করবেন, ইসলাম প্রচার করবেন, কোরআন প্রচার করবেন। হেদায়েত দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে, হে নবী, কাফের যারা হবে ওরা মুখের ফুৎকার দিয়ে আমার কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে চায়, কিন্তু সম্ভব না। এই কোরআনের আলো আমি জ্বালিয়েছি পৃথিবীতে, ওরা তো বোঝে না কোরআনের আলো জ্বালিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলছে, এই আলো আমি জ্বালিয়েছি, तमाम পৃথিবীতে আমি জানাবো। কাফিরদের যতই ষড়যন্ত্র হোক না কেন, আল্লাহ বলেন, ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, হে নবী, কাফিরদের যতই চক্রান্ত হোক না কেন, যতই কৌশল হোক না কেন, পৃথিবীর সব কৌশল আমার কাছে হান বানবে। কথা বলে ঠিক না? কারণ तमाम গোটা পৃথিবীর মালিক আমি। এই জমিন সাজিয়েছি আমি, পাহাড় সাজিয়েছি আমি, সাগর দিয়েছি আমি, জমিন আসমান সব কিছুর মালিককে। কিন্তু এই বান্দা কিভাবে নেমো খারাম করে, বান্দা কিভাবে আমার সাথে বেঈমানি করে, আমার গোলামি বাদ দিয়ে আমার জমিনে চলাফেরা করে। আর আমার কোরআন প্রচার করতে যে কোরআনের অনুমতি লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রচার হবে, প্রসার হবে, কিসের অনুমতি? কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ আওয়ামী লীগ কোরআন বিশ্বাস করে কি করে না? জামাত করে কি করে না? বিএনপি করে কি করে না? সবাই আমরা কোরআন বিশ্বাস করি। কারণ মাননীয় প্রধানমন্ত্রী এদেশে কোরআন পড়ে, ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সকালবেলা কোরআন পড়ে। বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছেন এই জাতির জন্য, যাতে জাতি চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাস হবে না। ছোট্টকালে যদি কোরআন পড়ে এই জাতি বড় হলে ভাইরা আমার আল্লাহর ওলি হয়ে যাবে। এই জাতি কোনো কাসিনো হবে না, এ সম্রাট হবে না, জিকে শামীম হবে না, পাপিয়া হবে না। এই জন্য বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছেন। কথা বলে ঠিক না? সেই কোরআনের জন্য কক্সবাজারবাসী
সেই কোরআনের জন্য 1971 সালে বাংলার মানুষ যেমন রক্ত দিয়েছে, 52 ভাষায় যেমন রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আমরা আবার কোরআনের জন্য আওয়ামী লীগ বিএনপি রাজপথে বুকের রক্ত ঢেলে দিব। বাতিলের কাছে কোনো মাথা নত হবে না। জোরে বলেন কথা ঠিক না? আমার ভাইয়েরা, বঙ্গবন্ধু দেশের জন্য ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছে। লক্ষ লক্ষ মসজিদ থেকে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে কিনা? প্রতি অক্ষরের বিনিময়ে 10টা করে নাকি তার কবরে যাবে কিনা? যারা ভালো কাজ করবে, মানব সেবা পৃথিবীতে সবচেয়ে বড় সেবা। এদেশের সরকার আরাকান রোহিঙ্গার মুসলমানদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? যারা ভালো কাজ করবে আমরা তাদের ওয়েলকাম জানাই, যারা খারাপ কাজ করবে আমরা তাদের ধিক্কার জানাই। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আজকের এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন তাদের জন্য আল্লাহ বলছেন সলে কাজ। এই পৃথিবীতে যারা সলে কাজ করবে। আর আমি যে আয়াত আপনাদের সামনে পেশ করেছি সূরা আরাফের 34 নম্বর আয়াত, কারণ আল্লাহ বলছেন প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি, বান্দা বেশি লাফালাফি করো না, কারণ সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মালিক আমি, সব ক্ষমতার মালিক আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি রে বান্দা। এই সময়ের ভিতরে পৃথিবীর জগৎ ছেড়ে চলে আসতে হবে। কারোর জন্য 1 সেকেন্ড, কারোর জন্য 1 মিনিট আগানো যাবে না, পিছানো যাবে না। আল্লাহ বলেন ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন 1 সেকেন্ড 1 মিনিট কারোর জন্য সময় আগানো যাবে না, কারোর জন্য সময় পিছানো যাবে না। যার যেখানে মৃত্যু সেখানে হবে। পৃথিবীর মানুষ তোমাদের নজর নাই, তোমাদের বিবেক নাই। এই পৃথিবীর কত মানুষ চলে গেল, কত শিল্পপতি, কত এমপি, কত মন্ত্রী পৃথিবীর জগৎ ছেড়ে চলে গেল। বাবা চলে গেছে, সন্তান চলে গেল, সন্তান বেঁচে আছে, বাবা আছে। সন্তান মারা গেছে, বাবা বেঁচে আছে। মা বেঁচে আছে, সন্তান চলে গেছে। কথা বলো ঠিক না? মৃত্যু কোন সময় কোন অবস্থায় আসবে পৃথিবীর কোনো মানুষ জানে না। আমার ভাইয়েরা, ও কক্সবাজারের বাসী, টেকনাফের ভাইয়েরা, এই পৃথিবীতে ক্ষমতার দাপট দেখিয়ে লাভ নাই। মরা লাগবে, 3টা কাপড়ের ভিতরে ঢুকাই লাগবে। কেউ কিন্তু পৃথিবীতে আপন নাই। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহানাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীতে যত গজব আযাব পৃথিবীতে আমি দিয়ে থাকি সব তোমাদের হাতের কামা। কথা ঠিক না? এই পৃথিবীতে যত গজব আসে, ভূমিকম্প বলেন যায় আসে, সব আমাদের হাতের কামা। আমরা অকাম করব, আমরা মাদকের ব্যবসা করব, আমরা পাপিয়া সাজবো, ক্যাসিনো খেলবো, আর আমার আল্লাহ বসায় বসায় বিরিয়ানি খাওয়াবে। এটা হতে পারে না। কথা বলে ঠিক না? আল্লাহ বলছে বান্দা আমার সীমা লঙ্ঘন করবি, আমি সব সহ্য করতে পারি, সীমা লঙ্ঘনকারীকে আমি সহ্য করতে পারি না। কথা ঠিক না? আজকে পৃথিবীর মানুষ এতই নিষ্ঠুর, এতই খারাপ, শেষ পর্যন্ত আল্লাহ পাক এমন একটি করোনার ভাইরাস ঢুকিয়েছে, পৃথিবীর কোনো মেডিসিন, কোনো ওষুধ বাইরে হয় নাই। কথা বলে ঠিক কিনা? লক্ষ লক্ষ পৃথিবীতে ভাইরাসের মানুষ চলে যাচ্ছে। আল্লাহ বলছেন বান্দা বেশি লাফালাফি করিস না, এমন একটা রোগ দিয়ে দিলাম, কোনো ওষুধপাতি এখন পর্যন্ত তোরা বের করতে পারিস নাই। কিসের ক্ষমতা, কিসের দাপট দেখাস বান্দা, খালি টান দেবো গোষ্ঠী সহকারে চলে আসবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য মৃত্যুকে সবসময় স্মরণ রাখতে হবে, মৃত্যুকে সবসময় স্মরণ রাখতে হবে। কারণ কোন সময় কোন অবস্থায় কিভাবে আমরা চলে যাব কেউ পৃথিবীর মানুষ জানে না। কথা বলে ঠিক কিনা? রুজিকেরা বেলা ইলাহা জরলা ইলা। একটু ভাই সবাই একটু আগায় বসেন, অনেক ফাঁকা জায়গা আছে, প্লিজ ভাই আপনার একটু বসার সুযোগ করে দেন অন্য ভাইদেরকে। আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে বসার সুযোগ করে দেবে। সবাই নড়ে চড়ে বসেন না ভাই, প্লিজ। দাঁড়িয়ে আছেন ভাই, ভিতরে প্রবেশ করেন, সবাই নড়ে চড়ে বসেন প্লিজ। কক্সবাজারবাসী আমি জানি আপনারা সাগরের তালে তালে আপনারা আগাবেন, ভাই প্লিজ একটু আগান। লা ইলাহা। আর এই সুযোগে আপনারা ভিতরে প্রবেশ করেন প্লিজ ভাই, বারবার বলা যাবে না, মেহমান আসলে কিন্তু বলবে না, এই জন্য একটু মহব্বতের সাথে জিকির। আর এই সুযোগে ফাঁকের ভিতরে ঢুকে পড়ে লা ইলাহা। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ
আশিকেও চলে যায়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়। আল্লাহ তোমার এই দুনিয়ায়, আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? মেহমান চলে আসছে, এক অল্প সময়ের কয়েকটা মিনিটের ভিতরে প্রবেশ করবে, আপনাদের কষ্ট হবে? একটু জিকির হবে, লা ইলাহা আপনার ভিতরে পড়ে পড়েন ভাই, দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবেন? একটু লা ইলাহা। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাসময় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমার ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে? মেহমান চলে আসবে, টেনশন নাই, কারণ দুই ভাই একসাথে এসেছি, কোনো টেনশন নাই। আমি যখন এসেছি ভাইও আসবে, টেনশন আছে? মাহফিল হবে ইনশা। আমার ভাইরা আবু জেহেল কোরআনে বাধা দিত। আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলছে হাবিব, কাফের যারা হবে ওরা কোরআন শুনতে যাবে না, কোরআন শুনবে না, কোরআনে বাধা দেবে, প্রয়োজন হলে 40 ধারা জারি করে দেবে, কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করবে। এরা হচ্ছে কাফের। এরা কি? এরা হচ্ছে কি? এরা কাফের। কিন্তু আবু জেহেল কাফের হলো, কিন্তু আল্লাহ রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন মসজিদে নববীর ভিতরে বসে, আবু জেহেল মসজিদের কোনায় যে কান লাগিয়ে লাগে আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত শুনতো। কথা বলে ঠিক না? আবু জেহেল উতবা শাইবা কোরআনের তেলাওয়াত শুনেছে, কিন্তু সেই আবু জেহেল আল্লাহর নবীকে বিশ্বাস করেছে। মুহাম্মদ সত্য, নবী সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, জমিন সত্য, সব সত্য, কিন্তু মুহাম্মদকে মেনে নিতে পারে না একটাই কারণে, মুহাম্মদকে যদি মেনে নিই এই মক্কার নেতা সব আমাকে কেউ মানবে না, মুহাম্মদকে মেনে নেবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা আবু জেহেলও জানতো, কিন্তু আবু জেহেল খারাপ লোক, তারপর কোরআন শোনার জন্য মসজিদে নববীর কোনায় পড়ে দাঁড়িয়ে থাকতো। আর আমাদের সমাজে, আপনাদের এলাকায় নাই, আমার বিভাগে কোরআন তো শুনবেই না, শুনতেও যাবে না, কোরআনের মাহফিল 40 ধারা জারি করে দিয়েছে। আমরা বলি তুমি যদি মুসলমান বলে দাবি করো, তোমার রক্তের ভিতরে যদি কোনো সমস্যা থাকে কোরআন বন্ধ হবে। আবু জেহেলের রক্ত যদি থাকে, উতবা শাইবার রক্ত যদি থাকে, ফিরআউনের রক্ত যদি থাকে, 4 সন্তানের রক্ত তোমার ভিতরে যদি থাকে, কোরআনের মাহফিল বন্ধ হবে। কথা বলে ঠিক না? কিন্তু আমরা মুসলমান, আমরা সব ভাই ভাই। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমোনা, ফুরফুরা, 8 দল, 14 দল, 20 দল, আমরা এখানে সব দলের লোক আছি। আছে কিনা? জোরে আছে কিনা? আমরা এখন সব ভাই ভাই। আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, আমরা কারো শত্রু, আমরা সব ভাই ভাই। ভাইরা আমার, মুসলমান কখনো কোরআনে বাধা দিতে পারে? কোরআনের মাহফিল বন্ধ করে বা আমার রামেরা। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমরা কোরআন বিশ্বাস করি। এদেশের জন্য যেমন বঙ্গবন্ধু কোরআন ইসলামী ফাউন্ডেশন তৈরি করে গেছেন, এদেশের জাতি যাতে কোরআন পড়লে বড় হলে ভালো হয়, চরিত্র চেঞ্জ হয়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা আপনারা ধন্য। এই জন্য আরাকান রোহিঙ্গার 10 থেকে 12 লক্ষ মানুষের জায়গা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। শান্তিতে নোবেল যদি পায়, মাননীয় প্রধানমন্ত্রী পাওয়ার কথা ছিল। কথা ঠিক কিনা? অং সান সুচির মতন কুলাঙ্গার এই 27 জনের মহিলা কিভাবে শান্তিতে নোবেল পায়? আমার মুসলমান ভাইদেরকে মেরে মেরে সব
নাপ নদীতে ভাসিয়ে দিল, আর আমার দেশের সরকার সেগুলো তুলে আবার জায়গা দিল। শান্তিতে নোবেল তো আমার দেশের মন্ত্রী প্রধানমন্ত্রী পাওয়ার কথা ছিল, কথা বলে ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, ভালো কাজ যারা করবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো, কথা বলে ঠিক না? আর যারা খারাপ কাজ করবে তাদেরকে আমরা ধিক্কার দেবো। আজকের এই মাহফিল থেকে আমাদেরকে শপথ নিতে হবে, আমরা মুসলমান, মরে যাব, চলে যাব, পৃথিবীতে কেউ কারোর আপন নাই। আপন সন্তান মারা যায়, বাবা দূর থেকে তাকিয়ে দেখে, জানাজার কাছে যেতে পারে না, গোসল করাতে পারে না, এমন একটি ভাইরাস ঢুকিয়েছে। এই জন্য আমাদেরকে এই পৃথিবীতে যতটুকু সময় পাবো আমল নিয়ে কবরের যাত্রী হতে চাই, ঈমান নিয়ে আমরা কবরে যেতে চাই, কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ কারোর আপন, এই পৃথিবীতে কেউ কারোর আপন না। বাবা মারা যাবে, সন্তান যায় কবরে, স্ত্রী মারা যাবে, স্বামী কবরে যায়, স্বামী মারা গেলে স্ত্রী কবরে যায়। পৃথিবীতে কেউ কারোর বোঝা বহন করবে না, পরকালও করবে না, এটাই পৃথিবীর নিয়ম সিস্টেম। কার জন্য দুনিয়া, কার জন্য বাড়ি গাড়ি? এই জন্য প্যাকেট হওয়ার আগেই, সাদা কাফনে পড়ার আগেই একটু যদি আমল নিয়ে আমার ভাইরা আমরা কবরে যেতে পারি, তাহলে কবরটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, কবর হচ্ছে প্রথম স্টেশন। কবর থেকে যারা বেঁচে যাবে তারা প্রত্যেকটি জায়গা থেকে বেঁচে যাবে, আর কবর যদি কেউ ধারা খেয়ে যায় তাদের জন্য প্রত্যেকটি জায়গা কঠিন হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক এরা? এই জন্য আমরা সব ভাই ভাই, কারোর সাথে আমাদের শত্রুতা নেই, এখানে আমরা সব দলের মানুষ আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমরা এখন কারোর শত্রুতা করব না, আমরা আল্লাহর কোরআন এদেশে পরিবার, কারণ কোরআন যদি হয়, কোরআন প্রসার হয়, এদেশে সন্ত্রাস থাকবে না, জঙ্গি থাকবে না, মাদক থাকবে না, কথা বলে ঠিক না? আমরা সোনার বাংলা দেখতে চাই, বঙ্গবন্ধুর স্বপ্নে ছিল সোনার বাংলা, আর আমরাও সোনার বাংলা দেখতে চাই, কথা বলে ঠিক না? এদেশে জঙ্গি চাই না, সন্ত্রাস চাই না, মাদক চাই না, আমরা সোনার বাংলাদেশে বাস করতে চাই, কথা বলে ঠিক না? আমার ভাইরা, এখন সোনার বাংলা যদি গড়তে হয় একমাত্র আল্লাহর কোরআন ছাড়া সম্ভব। এদেশের আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল। কারণ এদেশের আলেমরা কখনো জঙ্গি না, সন্ত্রাস না, মাদকের সাথে নাই। একটা ইমাম, একজন আলেম দাঁড়িয়ে প্রসাব করেছে দেখাতে পারবে? কোনো আলেম ইয়াবা খাই দেখাতে পারবে না। এই জন্য তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া। আমার ভাইরা, রাসূল বলেন আল মারউ মা মিন আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি, এই পৃথিবীতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। একজন ভালো মানুষের সাথে সম্পর্ক থাকলে ওই মানুষ যদি জান্নাতে যায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কথা বলে ঠিক না? একজন চোরের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, একজন ডাকাতের সাথে যদি সম্পর্ক থাকে, ওই ডাকাত কোনোদিন আপনাকে ভালো পথে নেবে না, কথা বলে ঠিক না? এই জন্য যার সাথে যার সম্পর্ক, আজকের এই কোরআনের মাহফিলে আপনারা দিয়েছেন এলাকাবাসী, আমার খোকন ভাই সহকারী, খোকন ভাই শুনলাম খোকন ভাইয়ের অনেক অবদান এই মাহফিলের জন্য। হ্যাঁ, আমি দোয়া করি তার জন্য, আল্লাহ পাক যাতে এই কোরআনের মাহফিল সুন্দরভাবে হোক আমরা চাই, কথা বলে ঠিক কিনা? আমরা সবাই কোরআন বিশ্বাস করি। পৃথিবীতে কোন জায়গায় কোন অবস্থায় চলে যাব কেউ জানে না, কথা বলে ঠিক কিনা? কোন মাটি আমাদের কবর হবে কেউ জানে? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমার পাশে বসে করে দিবে দাফন, কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে আল্লাহ রহম পাব, কার কারণে করিবে ক্ষমা, কার কারণে করিবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার
হবে গোরস্থান। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি বান্দা, বেশি লাফালাফি করো না, 1 সেকেন্ড 1 মিনিট আগানো যাবে না, পিছানোও যাবে না, কথা বলে ঠিক না আমার ভাইয়েরা। এই জন্য আমরা মৃত্যুর আগে প্রস্তুতি আমল নিয়ে ঈমান নিয়ে যেতে চাই, কথা বলে ঠিক না। লিল্লাহি তাকবীর। মুফতি আমির হামজা সাহেবের আগমন, মুফতি আমির হামজা সাহেবের আগমন, বাহারছড়ির পক্ষ থেকে, এই যে এই গ্রামের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, টেকনাফবাসীর পক্ষ থেকে, কক্সবাজারবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। মুফতি আমির হামজার আগমন। আমার ভাইরা বসেন, চলে আসেন, চলে আসেন। কুষ্টিয়ার ফরমালিন মুক্ত জিনিস চলে আসছে, বসেন, সব বসেন। আমি আর সময় নষ্ট করব না, আমি বিদায় নিতে চাচ্ছি। আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্লিজ আপনারা একটু বসুন, দর্শক শ্রোতা আপনারা যারা আছেন আপনারা একটু বসুন। মাহফিলের সৌন্দর্য রক্ষাতে আপনারা একটু বসুন, কাইন্ডলি আপনারা একটু বসে পড়ুন, আপনারা একটু বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ পর্যন্ত যার বিহমত কণ্ঠে আলোচনা শুনেছিলেন হযরত মাওলানা হুসাইন আহমদ মাহবুব সোনাঙ্গা। প্লিজ আপনারা যে সকল দর্শক শ্রোতা আপনারা যারা দাঁড়িয়ে আছেন, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা একটু বসে পড়ুন, আপনারা একটু বসুন। অনেকেরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, তাদের দেখতে সমস্যা হচ্ছে, আপনারা একটু বসে পড়ুন।